ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ওয়ার্কশপ। বাইরে থেকে দেখলে একটি বিক্রয় কেন্দ্র মনে হলেও ভেতরে তৈরি হয় ব্যাটারি চালিত অটোরিকশা। ওয়ার্কশপগুলোতে লোহার তৈরি রিকশার কাঠামো, চাকা, ব্যাটারি, মোটর সহ সবই পাওয়া যায়। এসব যন্ত্রাংশ লাগিয়ে কারিগররা রূপ দেন চকচকে ব্যাটারি চালিত অটোরিকশার। রিকশা বানানোর উপকরণগুলো বিশেষ করে মোটর, হর্ন, ব্রেক সিস্টেম খোলা বাজারেই পাওয়া যায়। এছাড়া চাকা, বসার সিট, রিকশার বডিও সংগ্রহ করা হয় নিকটস্থ দোকান থেকে। এরপর ওয়ার্কশপে হয় ফিটিং। জানা গেছে ব্যাটারি ও মোটরযুক্ত এই রিকশা তৈরি করতে খরচ হয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে যানজট আর দুর্ঘটনার ঝুঁকির মুখে অবৈধ এসব ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নানা উদ্যোগের মধ্যে সরকার কয়েকবার এই বাহনটির চলাচল বন্ধের চেষ্টা করলেও সফল হয়নি। চালকদের প্রতিবাদের মুখে প্রতিবারই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। তবে সরকার সরে এলেও ওয়ার্কশপগুলো সরে আসেনি রিকশা বানানোর থেকে। ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, মোহাম্মদপুর, বছিলা সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ওয়ার্কশপ। এগুলো থেকেই তৈরি হচ্ছে শত শত অটোরিকশা। এসব রিকশা চালানোতে পরিশ্রম কম, আয় বেশি। ফলে অন্যান্য পেশার মানুষও যুক্ত হচ্ছেন এ পেশায়। অটোরিকশার ধরনেও আছে পার্থক্য। কোনোটির চাকা চিকন, কোনোটির চাকা মোটা, কোনোটির কাঠামো লোহার, কোনোটি আবার পায়ে চালিত হলেও মোটর লাগিয়ে অটোতে রূপান্তর করা হয়েছে। এদিকে আজ রাজধানীতে উচ্ছেদ অভিযানের সময় শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারি চালিত অটোরিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে। সেটা চালাতে চালকদের দেওয়া হবে প্রশিক্ষণ, নিতে হবে লাইসেন্স। দ্রুত গতি ও দুর্বল ব্রেকিং সিস্টেমের কারণে এসব রিকশা বেশ ঝুঁকিপূর্ণ। ফলে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। ব্যাপক সমালোচনার মুখে সরকার কয়েকবার অটোরিকশা বন্ধের চেষ্টা করে। তবে বরাবরই চালকদের আন্দোলনের কারণে তা বাস্তবায়ন হয়নি। যদিও বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ। অটোরিকশা বন্ধের সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকার এখন বিভিন্ন ভিআইপি সড়কে এর চলাচল আটকানোর চেষ্টা করছে। যদিও সেটা খুব একটা কাজ করছে না। এই বিশৃঙ্খলা শুধু ঢাকায় নয়, বরং এর বাইরেও দেখা যাচ্ছে। বিশেষত মফস্বল শহরগুলোতে দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের বড় কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।